শীতকাল মানেই নতুন নতুন সবজির আমদানি। তো দেখুন আমি এখন চলে এসেছি বাজারে। তো বারটা ছিল বুধবার। আমাদের এখানে না সোমবার আর শুক্রবার ভালো পরিমাণে হাট হয়, মানে প্রচণ্ড জমজমাট হয়। আর আজকে হচ্ছে বুধবার। আমার আসার কথা ছিল সোমবার হাটে, কিন্তু আমি কোনো রকম আসতে পারিনি, তাই ভাবলাম বুধবারেই যাই। তো বুধবার এসে অনেকটা হাটটা ফাঁকা ফাঁকা থাকলেও প্রচুর পরিমাণে জিনিস ছিল। আমি তো বিয়ের পর পড়াশোনাও করেছি। তো তারপর আমি যখন এখান থেকে মানে শ্বশুর বাড়ি থেকে যখন টিউশন পড়তে যেতাম আমার বাপের বাড়ি এলাকায়, তো সেখান থেকে না আমি হাট করে নিয়ে আসতাম। তো সেই যে একটা হাট করার নেশা আমার মধ্যে জমে গিয়েছে, সেটা কিন্তু এখন আমাকে করেই যেতে হয়, কারণ আমি ছাড়া হাট না করলে একদিন কিন্তু খেতে পাবো না। যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, সেহেতু হাটটা আমাকেই করতে হয়। তো এদিকে দেখুন এই কাকু আমাকে সমানে ডাকছিল, আমার কাছে কি কিছুই নেই, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না, আমার কাছে কি কিছুই নেবে না, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর এসে দেখি কাকুর কাছে কদবেল। আসলে এই হাটটার মধ্যে কদবেল কিন্তু এই কাকুই রাখে। যেহেতু পেলাম সেহেতু একটা কদবেল নিয়ে নিলাম, আর নিয়েছিলাম কিছু সিম। তো কাকুর সাথে অনেকক্ষণ গল্পও করছিলাম। তো কী জানেন, খারাপ লাগে কোথায়, যদি সবার কাছে এইভাবে মানে হাট করতে করতে এদিক ওদিক তাকাই, সবাই যদি বলে আমার কাছে জিনিস নাওনি কেন, তো এটা কিন্তু খুব খারাপ লাগে। তবে বিশ্বাস করুন, যেদিকে পারি আমি চেষ্টা করি এক জায়গায় সমস্ত জিনিসটা নিয়েই বেরিয়ে আসতে। মানে 5 জায়গা ঘুরে কিন্তু নেওয়ার সবসময় সময় আমার হয়ে ওঠে না। তো যাক, এখন কিন্তু দেখুন আমি একটা কদবেল নিয়ে নিয়েছি, আর নিচ্ছি হচ্ছে সিম, আর নিয়েছিলাম ওই যে আপনার রসুনের পরে আর কাকুর কাছে ছিল হচ্ছে আমলকি। আমাকে বেশ বলছিল যে আমলকি নিয়ে যাও, তো আমি কখনো না আমলকি নিয়ে যাইনি, খেয়েছি ঠিকই কিন্তু হাট থেকে নিয়ে যাইনি। যেহেতু কাকু বারবার বললো, কাকুর কাছে কিছু আমলকিও আমি নিয়ে নিয়েছিলাম। আজ বাজার নিয়ে এসেছি অনেক কিছু, তার মধ্যেই আমার ফেভারিট জিনিস হচ্ছে কয়েদ বেল আর হচ্ছে এই যে আমলকিটা নিয়ে আসা হয় না, তবে খুব খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্যই নিয়ে আসা হয়েছে। আর বেশি করে নিচ্ছিলাম, তারপর ভাবলাম না এখন অল্প করে নিয়ে যাই। তবে এটা 10 টাকার আমলকি, কটা দিয়েছে যেন 5টা। তো 5টা আমলকির দাম মানে 2 টাকা করে পিস পড়ছে। তো যাক, এটাকে নুন মাখিয়ে রোদে দেবো। আর তার মধ্যে বাজার এনেছি দেখুন কত রকমের, অনেক কিছু বাজার আছে। আর তার মধ্যে আছে কালকে আমাদের নবান্নর জন্য পুজো করানো হবে, তার জন্য আছে। তো আপনাদেরকে পরে দেখাচ্ছি সবগুলো ঢেলে যে কি কি বাজার আমি আজ করলাম। তবে ব্যাগ দেখে বুঝতেই পারছেন প্রচুর বাজার আছে। তো চলুন। তাই ভাবলাম এখন আমলকিটা কেটে একটু নুন মাখিয়ে নিই। তো এখন আমি নিচ্ছি একটা আমলকি। একটা আমলকিকে কেটে ভাবলাম যে একটু খাবো। তবে বিশ্বাস করুন, এখন দেখছেন একটা, তবে কেটেছিলাম 3টে। তো 3টে আমলকিকে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম। তো জলটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে আর কি ভেবেছিলাম একটু নুন হলুদ মাখিয়ে দেবো। তবে কি হয়েছে জানেন, যতই আমি এখন আমলকি 3টে বানালেও পরে কিন্তু সেটা ছিল না। যেহেতু আমি এখন নুন আর লঙ্কা, মানে বিট লবণ আর লঙ্কা মাখিয়েছি, তাই ভাবলাম এতগুলো তো খেতে পারা যাবে না, তাহলে যেহেতু আমাকে রোদে দিতেই হবে, তো সবগুলোই কেটে নিই। তো তারপর কদবেলটাও কিন্তু আমি ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম নুন, চিনি, বিট লবণ, আর ছিল কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু ধনে পাতাটা আমার ফেভারিট জিনিস, তো সেই জন্য একটু ধনে পাতা কুচিও দিয়েছিলাম। তো সবগুলো কিন্তু ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর আমলকিগুলো সবকটা কেটেও নিয়েছি। তো এখন চলে এসেছি ছাদে রোদে দেওয়ার জন্য। আসলে এগুলো যদি একটু রোদ খাওয়ানো হয় না, বিশেষ করে কদবেলটা দারুণ লাগে খেতে। তো সেই জন্যই দেখুন আমি কিন্তু দুটোকে নিয়ে এসে ছাদের মধ্যে ওই যে জল ট্যাঙ্কির ওপরে আমি কিন্তু এখন রোদে দিয়ে দিয়েছি। এটা যত রোদ পাবে তত কিন্তু খেতে টেস্টি হবে। তো যাক, এখন কিন্তু এটা আমি রোদে দিয়ে দিলাম। তো চলুন তারপরে দেখাই কি কি হাটে নিয়েছি। চলুন আজ কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ মনে হয় পুরো বাজারটাই তুলে নিয়ে এসেছি। তো চলুন, এদিকে আছে সিম, কাঁচা লঙ্কা, এইটা হচ্ছে ধনিয়া পাতা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, গাজর, টমেটো, সিম, মূলো শাকের সাথে মূলোটা ফ্রি, আর দিকে আছে একটু ফল, আর এখানে আছে পেঁয়াজ, রসুন। তো কাঁচা লঙ্কাগুলো সবগুলো কিন্তু আমি বের করতে পারিনি, তো পেঁয়াজ রসুন এখানের মধ্যেই আছে। আর আজকে এত বাজার করেছি কারণ এখন আমি 1 সপ্তাহ বাজারের মুখও হব না, তো সেই জন্য বেশি করে বাজার করে নিয়ে চলে এসেছি, ফ্রিজে ভরে রেখে দেবো। আসলে আমার একার পক্ষে সবসময় মানে প্রত্যেক হাটে হাট যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্যই বেশি করে বাজারটা আমি একবারই করে নিয়ে চলে এসেছি।